সো আজকে যে ফার্স্ট যেই মেন টপিক সেটা হচ্ছে মূলত আপনার মানি ম্যানেজমেন্ট, অ্যান্ড সেকেন্ড আছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, থার্ডে আছে আপনার স্টপ লস, ফোর্থে আছে হিট প্রফিট, অ্যান্ড ফিফথ মেইন ইম্পর্টেন্ট ইনিশিয়াল ব্যালেন্স 500। টোটাল ইন্টারেস্ট আসতেছে $1660। ওকে, সো হে গাইজ, হিয়ার ইজ ইউর ব্রাদার, অ্যান্ড আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা একটা নতুন ট্রেডারের জন্য, বা যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, নতুন ট্রেডিং জার্নি শুরু করতে চাচ্ছেন বা করেছেন অনেকে, 1-2 মাস হয়েছে। মূলত ভিডিওটা তাদের জন্যই। সো খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও, খুবই আমি আজকে শিখাবো, আজকে যে 5টা টপিক আমি শিখাবো, এই 5টা যদি আপনি আয়ত্ত করতে পারেন ভাই, আপনাকে প্রফিট থেকে আটকাইতে পারবে না। আই থিঙ্ক আপনারা বুঝছেন বিষয়টা। লসের কোনো আশঙ্কা নাই যদি আপনারা এটা বিল্ড করতে পারেন। সো আজকে যে ফার্স্ট যেই মেন টপিক সেটা হচ্ছে মূলত আপনার মানি ম্যানেজমেন্ট, অ্যান্ড সেকেন্ড আছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, থার্ডে আছে আপনার স্টপ লস, ফোর্থে আছে হিট প্রফিট, অ্যান্ড ফিফথ মেইন ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের পরে যার স্থান সেটা হচ্ছে সাইকোলজিটা বিল্ড করা, আপনার ইমোশনটাকে ম্যাচিওর করা, এটাই হচ্ছে মেইন থিং। মূলত আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি অ্যানালাইসিস অবধি ঠিক আছে, বাট সাইকোলজিটা যদি বিল্ড না করতে পারেন ভাই, অ্যানালাইসিস কোনো কাজেরই না। অ্যানালাইসিস করছেন আপনি, 30% ওয়ার্ক দেবে, বাকি 70% এই সাইকোলজির উপরে কাজ করে, 30% কাজ করবে না। 30% ওই এই অ্যানালাইসিসের মধ্যে পড়ে, বাকি 70% আপনার সাইকোলজি বিল্ড করেন, টিকতে পারবেন মার্কেটে। সো ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে শুরু করো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। যেহেতু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে রিস্ক ম্যানেজমেন্টটা আমি আগে এখানে শো করে রাখছি। রিস্ক ম্যানেজমেন্টটা ওকে, আমার ড্রয়িংটা নিয়ে আসে এখানে, ফুল স্ক্রিন করে এটাকে আবার। আচ্ছা, সো ফার্স্টে যে এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা সবাই শুনছেন, আই থিঙ্ক কম বেশি সবাই শুনছেন রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা। আচ্ছা, সো ফার্স্ট দিয়ে আসা ক্যাপিটালের বিষয় আমি ভাই বলবো, যারা $10, $20, $30 করে শুরু করতেছেন, $10 ভাই এটা কোনো অ্যামাউন্টই না, $20 কোনো অ্যামাউন্টই না, $30 কোনো অ্যামাউন্টই না। জাস্ট যারা একটু স্টুডেন্ট তাদের কথা ভেবে, ট্রেডিং কারো কথা ভাবে না, বাট আমি ভাবলাম যে আপনাদের কীভাবে একটু আগানো যায়। তো $50 কিছুই না, বাট তারপরও মিনিমাম একটা ইনিশিয়াল অ্যামাউন্ট এখানে ধরলাম, যেটা $50 আমি এখানে ধরছি। যে না থাক, $50 ঠিক আছে। সো $50 দিয়ে যদি শুরু করতে চান একজন মানুষ, $50 আপনি শুরু করলেন। সো আপনার রিস্ক ম্যানেজমেন্ট, যে বিষয় রিস্ক ম্যানেজমেন্ট কী, আপনি কতটুকু রিস্ক নিয়ে আপনি আপনার মানিটাকে, ক্যাপিটালটাকে ধরে রাখতে পারতেছেন, এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। গেট ইট? কতটুকু আপনি ইনভেস্ট করে, কতটুকু আপনি লস করে আপনি এটা রিকভার করতে পারবেন, বা কতটুকু লসে আপনার ক্যাপিটালটা আপনি ধরে রাখতে পারবেন, এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এদিকে আমি ক্লিয়ার করতে পারছি। এখানে যদি আমরা একটা জিনিস দেখি, এটা হিসাব এখানে আমি আনছি, যেটা হচ্ছে যারা নতুন ট্রেডার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রিস্ক ম্যানেজমেন্টটা, দেন নিজে আমাদের জন্য অপেক্ষা করতেছে মানি ম্যানেজমেন্ট, রাইট হেয়ার। এই আছে আমাদের জন্য মানি ম্যানেজমেন্ট, বাট আমি আগে এই চ্যাপ্টার ক্লোজ করে আসছি, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের চ্যাপ্টারটা। সো রিস্ক ম্যানেজমেন্টটা যদি আমরা শিখতে চাই, আমরা ফার্স্টে যদি $50 আমরা $50 যদি ইনভেস্ট করি, আমরা ডিপোজিট করি, সো আমাদের পার ট্রেড পড়বে $1 করে। $1, জাস্ট $1। শুনতে কম লাগলো, $1। অ্যান্ড এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই $1 করে কয়টা নিব? ভাই ওটা পরে মানি ম্যানেজমেন্টের ভিতরে। আগে আপনাদের আমি রিস্ক ম্যানেজমেন্ট শেখাচ্ছি, কতটুকু ট্রেড নেবেন, কতটুকু কীভাবে কি, এটা শেখাচ্ছি আগে। ওটা মানি ম্যানেজমেন্ট হিসেবে, ওটা পরে আপনারা পাবেন, সমস্যা নেই। স্টপ লস থাকবে $6। স্টপ লস কি? আপনার রেগুলার যেরকম একটা হিট প্রফিট থাকে, বলছিলাম কি 5টা টপিক না? তো ফার্স্ট টপিক ছিল রিস্ক ম্যানেজমেন্ট, রিস্কটা দেখাচ্ছে অলরেডি, এর মধ্যে চলে আসলো স্টপ লসটা চলে আসলো। সো 2টা টপিক অলরেডি আমাদের সামনে চলে আসছে, রাইট? সো আমরা যদি দেখি যে আমরা রেগুলার কতটুকু লস আমরা গেইন করতে পারলে আমরা ক্যাপিটাল আমরা ধরে রাখতে পারবো। সো এটা কীভাবে $6 ধরলাম, আপনি $1 ধরলেন, লস গেছে এমটিজি 2, $3 এখানে গেল, $3 গেল। আবার আপনি 1 থেকে শুরু করবেন, আপনি 3 গেছে, এখানে 6 ধরবেন না, কিন্তু ভুলেও না আপনি 1 থেকে শুরু, আপনার ক্যাপিটাল ছোটো ভাই 50, মাথায় রাখতে হবে এটা। 1 থেকে শুরু করলেন, লস গেছে এমটিজি, টোটাল 3, 3, 6। গেট ইট? এখন আপনি তো এখন এইভাবে হুটহাট করে মাঠে নামবেন না, অ্যাটলিস্ট আপনি যেটা ধরবেন শিওর শর্ট ছাড়া তো মাঠে না। আর আমার জেনারেল স্ট্র্যাটেজি আসতেই থাকবে, অলরেডি আমার আগের ভিডিওতে স্ট্র্যাটেজি দেওয়া, ওটা যদি ফলো করেন ভাই,
2টা কেন ভাই, আপনি সবগুলো ট্রেডে ভাই এখানে প্রফিট করবেন ইনশাআল্লাহ, ওইটা কোনো প্যারা নেই। সো এটা দেখাইলাম মূলত স্টপ লসটা কি। আপনি ওখানে গিয়ে থেমে যাবেন, আপনার এখানে কোনো ট্রেড নেই আজকের মতো, বা লাইক আজকের মতো আপনার ট্রেড ক্লোজ, $6 আপনার লস গেছে, আপনি ক্লোজ, নিজেরা সান্ত্বনা দিয়ে মার্কেট থেকে বের হয়ে যান, চুপচাপ এক্সিট নিয়ে যান ভাই, মার্কেট ঢুকেন না আর। ক্লিয়ার? ওকে, সো আমাদের সেকেন্ড ডলারটা হচ্ছে $1 অ্যামাউন্ট, একটা সুন্দর একটা অ্যামাউন্ট, মোটামুটি বলা যায় সুন্দর একটা অ্যামাউন্ট। এটাতেও $1 পার ট্রেড, বাট এটা স্টপ লস 12। আপনার অ্যামাউন্ট বড়, আপনার যেহেতু প্রফিটটা একটু বড় থাকবে এটাতে, আগেরটার থেকে অবশ্যই প্রফিট বড় থাকবে এটাতে। সো আপনার এটাতে স্টপ লসটা একটু বাড়ায় ধরলাম আমি। হ্যাঁ, সো স্টপ লস যদি 12 হয়, আমি কীভাবে এক এক করে সেম হিসাবটা সেম বারবার না দেখাই, ভিডিওটা লং হবে। সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি সরাই দিচ্ছি মাউসটা। হ্যাঁ, আপনি স্ক্রিনশট নিয়েছেন, আই হোপ নিয়েছেন। সো এরপর আসলে $200 থেকে $300। বলবেন যে ভাই এত বড় অ্যামাউন্ট, মাত্র $2 পার ট্রেড। ভাই ফোটায় পড়তে পড়তে কিন্তু খেজুরের রস একসময় কিন্তু কলসিটা ভরে। এই $2 করে আপনি যখন এটাকে বাড়ায় ধরবেন ভাই, এই $2 আপনার যদি লস হইতে থাকে, আপনি এমন ধরে রাখতে পারবেন না। $2 100 ট্রেড কোনো বিষয়ই না, আপনি লস করলেন 100 ট্রেডে আপনার $200 নগদ গায়েব। 100 ট্রেড আপনার কখন যাবে আপনি টেরও পাবেন না, আপনি দেখবেন রেগুলার আপনার 10টা ট্রেড এমনি চলে যাচ্ছে, এমটিসি সহকারে। ওকে, সো পার ট্রেড করবেন $2 করে, আর এটার স্টপ লস থাকবে হচ্ছে $20। দ্যাটস ইট। এরপরে গেল সবচেয়ে সেফেস্ট, সবচেয়ে বেস্ট, পারফেক্ট, একদম লাইক বাজেট ফ্রেন্ডলি পারফেক্ট একটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে $500। আমি এখানে মেনশন অবধি করে দিছি যে সেফ অ্যামাউন্ট এভার, অলওয়েজ ইউ ক্যান বুক প্রফিট ফ্রম দিস অ্যামাউন্ট। অলওয়েজ আপনি প্রফিট বুক করতে পারবেন, অলওয়েজ প্রফিট ভাই আপনার হাতের মুয়া। আপনি এটার স্টপ লসটাকে 40 অবধি নিতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো 30, আমার সাজেস্টেড 30। ওকে ভাই, আমার সাজেস্টেড 30। এটা পার ট্রেড থাকবে $3 করে। এখন রিস্ক ম্যানেজমেন্ট আশা করি আমি যতটুকু বোঝাতে পারছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, রেগুলার এটা দরকারে পড়বেন, আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে করে। এই জিনিসটা ফলো করে চলেন, জাস্ট এই পুরোটা ফলো করে চলেন ভাই। আচ্ছা, $500 বিষয়টা সেফ কেন বললাম, প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে। এটা সেফ হওয়ার কারণ হচ্ছে এইখানে লস হওয়ার কোনো আশঙ্কা নাই। আপনার স্টপ লস 30, ভাই আপনি $3 করে ট্রেড নিতেছেন, এটা গেল লস 9, এমনি 9 করে 3 9 27, 4 নম্বর ট্রেডকে আপনার প্রফিট হবে না ভাই? প্রফিট হবে না? অবশ্যই হবে ভাই। আপনি তাহলে চ্যানেল রেজাল্ট নাই হয় ভাই, আপনার অ্যানালাইসিস পারফেক্ট না, আপনি অ্যানালাইসিস ঠিকঠাক করে মার্কেটে নামেন ভাই। এর আগে নামেন অ্যানালাইসিস ছাড়া, হুটহাট করে কেউ মার্কেটে নামেন না, হুটহাট করে কেউ ডিপোজিট করেন না। যদি প্র্যাকটিস করতে মন চায়, $10 ইনভেস্ট করেন, ডিপোজিট করেন, প্র্যাকটিস করেন, লস খান, আপনার সাইকোলজি বিল্ড করেন, দ্যাটস ইট। আর বেশি কিছু বলবো না। আচ্ছা, সো রিস্ক ম্যানেজমেন্ট বুঝলাম। এখন আমাদের যে টপিক সেটা যাবো হচ্ছে মানি ম্যানেজমেন্টের দিকে। আমাদের থার্ড টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্টের দিকে গেলাম। মানি ম্যানেজমেন্ট, এটা 3 এখানে দিতে, মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, $50 যে স্কিমটা, ওইটার মধ্যে যদি দেখি আমরা, $50 জন্য হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে একটা $30 একটা কম্পাউন্ডিং, একটা লাইক কম্পাউন্ডিং একটা, আমি একটা এখানে লাইক স্ক্রিনশট নিয়ে রাখছি, আপনাদের দেখাবো কোথা থেকে এটা পাবেন আপনারা। আগে এটা বুঝাই যে 30 ডে, হ্যাঁ 30 ডে, গেট ইট। সো 30 দিনের জন্য আমরা $50, ইনিশিয়াল ব্যালেন্স 50 অ্যান্ড ইন্টারেস্ট 5%, 30 দিনে টোটাল ইন্টারেস্ট হচ্ছে এত, $166। লস টস দিয়ে আমি না হয় 100 ধরলাম, 100 ধরলাম, লস টস দিয়ে না হয় 100 ধরলাম। তো আপনি এক মাসে যদি আপনি 100% গেইন করতে পারেন, লাইক 50 থেকে যদি 100 করতে পারেন, নেক্সট মান্থ থেকে আপনি 100 থেকে 300 করতে পারবেন না ভাই? আপনার প্রথম দিকে তো বড় অ্যামাউন্টের দরকার নেই, আমার কথা হচ্ছে আপনি প্রথম দিকে ছোটো অ্যামাউন্ট ধরেন, আস্তে আস্তে করে উপর দিকে ঘটেন। 1 লাখ দিয়ে কখনো কেউ বিলিয়নিয়ার হইতে পারে না, টাইম লাগে ভাই। এই যে যারা, এই যে বড় বড় যারা বিলিয়নিয়ার যারা মানুষ, এরা কীভাবে বড় হয়েছে ভাই? ধাপে ধাপে হয়েছে, বহুত বছরের ভাই এদের পর, লাইক কী বলে এটাকে, তপস্যা করে। আচ্ছা গেল, তো এত ইন্টারেস্ট আপনারা পাবেন টোটাল, রেট এটা 5% হিসাব ছিল। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে 100% হিসাবটাতে। সরি, এটা দাগ পড়ে গেছে এখানে, এই যে সরি 100%, $100। সো এটার ইনিশিয়াল ব্যালেন্স, সরি এটা সাদা করে রাখি আমি, এটা এইটুকের জন্য ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে 100, টোটাল ইন্টারেস্ট হবে মাস শেষে 332।
5%, এটাতেও ইন্টারেস্ট। ওকে, 332 থেকে না আমার 250 ধরলাম, আপনি দেখেন আপনি কিন্তু 150% গেইন করলেন $100 থেকে। 100 থেকে আপনি 150% গেইন করলেন ভাই, 150%, লাইক $250। আপনি $150 মাসে টাকা কামাই করলেন, 18,000 টাকা বাসায় বসে ফাও। আস্তে আস্তে উপরের দিকে যাবেন ভাই, 250 থেকে কি 600 করতে পারবেন না? বিষয় না ভাই, কম্পাউন্ডিং আর এটা কোনো বিষয় না ভাই, আপনারা আস্তে আস্তে করে বিল্ড করেন, তাড়াহুড়ার কোনো মানে হয় না। আচ্ছা দেখতেছি, এরপরে দেখবো হচ্ছে আমরা $300 স্কিমটা, $300। তো $300 যদি 5% আমরা ইন্টারেস্ট নেই, দেখেন আমাদের ব্যালেন্সটা কত আসে, দেখলেই তো ভালো লাগে ভাই। দেখেন 1,10,000-এর কাছাকাছি। লস টস দিয়ে আমরা না হয় এখানে $900 ধরলাম, $900 আসা আপনার কত 98,000 অপশন সামথিং আসবে। $300 যদি ডিপোজিট করা হয়, লস টস দিয়ে $900 ধরলাম, $96 লস। $300 ডিপোজিট করলে এখানে লসের আশঙ্কা খুব কম। সো ভাই আপনি $300 থেকে যদি 900 করতে পারেন ভাই, $600 ভাই প্রফিট, চোখ বন্ধ করে। মানি ম্যানেজমেন্ট আমি যেটা দেখাবো একটু পরে, মানি ম্যানেজমেন্টটা ওটা দেখবেন, জাস্ট দ্যাটস ইট। সো ফাইনাল হচ্ছে ফাইনাল স্কিমটা হচ্ছে সামনে, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্কিম $500। দেখেন এটা কতটা, জাস্ট 5% ধরছি আমি, কিন্তু 10%। সব ইউটিউবার কিন্তু বলে 10%, 20% করে গেইন করবেন রেগুলার। ভাই রেগুলার আপনি 5% করে গেইন করেন আপনার ক্যাপিটাল থেকে রেগুলার। দেখেন এটা ইনিশিয়াল ব্যালেন্স 500, টোটাল ইন্টারেস্ট আসতেছে $1,660। দ্যাট মিনস এখানে $1,500 আপনি ইনকাম করতে পারবেন চোখ বন্ধ করে মান্থলি। $150 লস যাবে, 150 ধরলাম, 200 লস দিলাম, 500 লস ধরলাম, $1,160। আপনার মাস শেষে কিন্তু ভাই এটা কিন্তু আপনার ইন্টারেস্ট, এখানে কিন্তু আপনার $500 ইনভলভ নাই। $500 মিলে টোটাল এত আসে, এই যে আপনার $500 মিলে এত আসে, এটা কিন্তু আপনার আর্নিং, আপনার ইনকাম, এটা কিন্তু $500 এখানে নাই। $500 মিলে টোটাল এত আসে 2,160, এটা আলাদা হিসাব, এটা আপনার আলাদা ইনকাম। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি। এখন টাকার অ্যামাউন্ট শুনে সবারই ভালো লাগে। সো আমরা এখন যাব হচ্ছে যেই ক্যালকুলেটর থেকে হিসাব করা, সেই ক্যালকুলেটরে যাব আমরা। সো আপনারা সার্চ করবেন হচ্ছে ডেইলি কম্পাউন্ড ইন্টারেস্ট, বা কম্পাউন্ডিং ক্যালকুলেটর সার্চ করলে হবে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেটর, এই যে নাম এখানে দেওয়া আছে। সো ফার্স্টে হচ্ছে এখানে সেট করা থাকে ডিফল্টে, আপনার এটাকে ডেইলি কম্পাউন্ডে নেবেন। ডেইলি কম্পাউন্ড থেকে এখানে আপনার ইনিশিয়াল অ্যামাউন্ট দিলেন, ধরেন $100 ধরলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট 5% গেইন, 30 ডেজ ক্যালকুলেট করবে। সো $100 আমি যেটা দেখাইছি $332, মানে এখান থেকে আপনি $800 আর্ন করতে পারবেন। দেখেন আপনার ফার্স্ট ডেতে থাকবে হচ্ছে $5, তারপরে ক্যাপিটাল হবে 105। তো 105-এর ক্যাপিটাল 5% কত হয়, $5.25। এভাবে করতে করতে আপনি $5 করে নিয়েন প্রথম 4 দিন, পরে 6 করে নিয়েন পরের 3 দিন, 7 করে নিয়েন পরের 3 দিন, আস্তে আস্তে করে এটা অ্যামাউন্টটা বাড়বে, যেহেতু রেগুলার ক্যাপিটালে 5%। ওকে, এই ক্যালকুলেটরটা ফলো করেন ভাই, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আপনি মাস শেষে দেখবেন একদম দিন আসবে আপনার $20 আর্ন করতে হবে, হয়তো এটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট ভালো লাগবে ভাই, যখন আপনি $20 আর্ন করবেন ভালো লাগবে। সো এইটা ছিল আপনার মানি ম্যানেজমেন্ট। ক্লিয়ার? আর ছিল কি হিট প্রফিটটা। ভাই হিট প্রফিট তো বললেন না, এইটাই আপনার হিট প্রফিট। রেগুলার প্রফিট, রেগুলার টার্গেট যেটা থাকবে, রেগুলার লস টার্গেটকে বলা হয় লাইক স্টপ লস, আর এই রেগুলার প্রফিটকে বলা হয় হিট প্রফিট। ওকে, আমি আশা করি বুঝাইতে পারছি। ভিডিও অনেক লং হয়ে গেছে, বাট আশা করি আপনাদের অনেক হেল্পফুল। রেগুলার এই টাইমে আমার অডিও অফ হয়ে যায়, জানি না কেন, স্ক্রিন রেকর্ডার অফ হয়ে যায়, স্ক্রিন রেকর্ড বলতেছি কেন, সরি, অডিও রেকর্ডার অফ হয়ে যায়। যাই হোক, সো নতুনদের জন্য, ইন্টারমিডিয়েট লেভেল যাদের জন্য অনেক বেস্ট একটা অপশন, আপনারা এটা চুজ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমার বিষয়টা। আর আমার কথা কিন্তু মনোযোগ সহকারে আপনারা যদি বুঝে থাকেন, যদি শুনে থাকেন, তাহলে ভাই আপনাদের লস হওয়ার আশঙ্কা নাই, খুবই কম। আপনারা লাইক যদি আমার কথাটা ভালো মতো বুঝে যদি মাইন্ড সেট করতে পারেন, আপনারা ধরে নেন ভাই আপনার মাইন্ডে লাইক মার্কেটে আপনারা অলরেডি 50% ইনভলভ হয়ে গেছেন, এটা আপনার অ্যানালাইসিস সাইকোলজির উপরে। বাকি যে 40%, কজ মার্কেটে 100% কেউই নাই ভাই, কেউই বলবে না এটা, আর বললেও ভাই ওইটা তারে আপনি ফলো করা বাদ দেন ভাই। আর যে কোনো কোয়েশ্চেন, যে কোনো ট্রেডিং রিলেটেড কোয়েশ্চেন আপনি আমাকে করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আমি ভিডিওর স্ক্রিনের উপর দিয়ে দিব। প্লাস আমার সিগন্যাল গ্রুপ, যেখানে সিগন্যাল না, ওখানে লার্নিং গ্রুপ মূলত বলা যাবে, এডুকেশনাল গ্রুপ ওইটা, ওখানে আমি মাঝে মধ্যে সিগন্যাল দিব যদি আপনারা বলেন, এটার উপরেই। আর মূলত ডেসক্রিপশনে আমার কোটেক্সের লিঙ্ক দেওয়া আছে, যারা নতুন করে শুরু করতে চান
ওখান থেকে লিঙ্ক থেকে আইডি ক্রিয়েট করে ডেমোতে ট্রাই করে দেখতে পারেন, পরে আপনারা ইনভেস্ট করলে করেন, বাকিটা আপনাদের ইচ্ছা। বাট আপনারা ডেমো ট্রাই করতে হলে আমার কোটেক্সের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, এখান থেকে ট্রাই করতে পারেন, আপনাদের সুবিধার্থে দেওয়া আর কি এটা। সো দ্যাটস ইট। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যদি কোনো লাইক কনফিউশন থাকে, বিভ্রান্তির মধ্যে থাকেন, আমাকে কমেন্ট বক্সে একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো, সমস্যা নেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে। অ্যান্ড সবাই ফ্যামিলির খেয়াল রাখবেন। খোদা হাফেজ।